ওমরন ফায়ারের ফ্রি ফায়ার অ্যাকাউন্টের সাথে ঘটে গিয়েছে বড় ধরনের একটি স্ক্যাম, যেখানে অ্যাকাউন্টের প্রাইস ছিল প্রায় 1.5 লক্ষ টাকারও বেশি। তার অ্যাকাউন্টের সাথে কি ঘটেছিল, কিভাবে স্ক্যামের ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। একই সাথে আপনারা জানতে পারবেন অ্যাডভান্স গেমিং এর ইউটিউব চ্যানেলের ভিতরে একের পর এক স্ট্রাইক দিচ্ছে গ্যারানা ফ্রি ফায়ার। আসলেই কি গ্যারানা ফ্রি ফায়ার দিচ্ছে? আর যদি গ্যারানা ফ্রি ফায়ার স্ট্রাইক দিয়ে থাকে তাহলে কেন দিচ্ছে সেই ব্যাপারটি আপনারা জানবেন। তবে ভিডিওতে আমাদের সর্বপ্রথম টপিক হচ্ছে ফ্রি ফায়ারের যে সকল টুর্নামেন্ট গুলো চলমান রয়েছে সেই টুর্নামেন্ট রিলেটেড। তবে আমাদের আজকের ভিডিওর প্রথম আপডেটটি হচ্ছে এফএফবিপিএল সিজন 2 থেকে। এফএফবিপিএল সিজন 2 কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন পারফরম্যান্স, নতুন নতুন টিম গুলোকে আমরা দেখতে পারতেছি। বর্তমানের ফরম্যাটটাও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, প্রতিদিনই খেলা হচ্ছে। তবে এই জায়গাতে একটি বিষয় অনেক ভালোভাবে আমরা লক্ষ্য করলাম, আন্ডারডগস টিম গুলো কতটা ভালো পারফর্ম করতে পারে। তারা প্রতিনিয়ত তাদের যে সক্ষমতা রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের সকল অডিয়েন্সের সামনে বারবার প্রকাশ করে যাচ্ছে। অবশ্যই পুরনো এবং জনপ্রিয় টিমগুলো রয়েছে, তবে বেশ অনেকগুলো আন্ডারডগস টিমকে অনেক ভালো ভালো পারফর্ম করতে দেখা যাচ্ছে। যেমন এর মধ্যে হচ্ছে স্ট্রোহেড, তারা কিন্তু লোকাল টুর্নামেন্টে অনেক ভালো পারফর্ম করতেছে, এমনকি অফিসিয়ালে পর্যন্ত। অর্থাৎ লাস্ট ডের খেলা যদি আমি উল্লেখ করি, সেখানে তাদেরকে একটি পয়েন্ট টেবিলের ভিতরে টপ 1 পজিশনে দেখা যায়। তারও বাহিরে অনেকগুলো টিম যেমন ইউইও, পরে ব্লিজ, ফ্রম দ্য ফিউচার থেকে শুরু করে বেশ কিছু ভালো ভালো পারফর্ম করা টিমগুলোকে কিন্তু আমরা নতুন করে দেখতে পারতেছি। আর এটি একমাত্র সম্ভব হয়েছে বর্তমানে, যেহেতু সিন্ডিকেটের বিষয়গুলোকে ভেঙে দিয়ে সবকিছু ফেয়ার ভাবে পরিচালনা করা হচ্ছে। আমি বারবার একটা বিষয়কে উল্লেখ করি, এখনো পর্যন্ত কিন্তু অনেকগুলো অভিযোগ রয়েছে। তারপরেও এই বিষয়টা প্রমাণ করে, যেহেতু বর্তমানে টিমগুলো তাদের সুযোগ পেয়েছে, তাই তারা দেখানোর চেষ্টা করতেছে যে তারা কি করতে পারে। এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে রেড হক্স রিলেটেড। এটাকে আসলে টপিক বলবো না, এটা হচ্ছে একটা রিউমার। রিসেন্টলি ইনস্টাগ্রাম, ফেসবুকের ভিতরে একটা রিউমার ছড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে টিউনেশিয়ার ফ্রি ফায়ার কোচ আস্থা, তিনি নাকি রেড হক্স এর কোচ হিসেবে যুক্ত হচ্ছেন। এ ব্যাপারে এখনো পর্যন্ত পুরো ব্যাপারটা রিউমারই রয়েছে, অফিসিয়াল থেকে কোনো প্রকারের আপডেট পাওয়া যায় নাই। আর যদি ঘটনাটা সত্য হয়, সেক্ষেত্রেও অনেকে মন্তব্য করতেছেন ভাষাগত সমস্যাটাকে তারা কিভাবে সমাধান করবেন। এ ব্যাপারে আপনাদের কাছে কি মনে হয়, এটি কি আসলে একটি সত্য ঘটনা? আর যদি সত্য হয়ে থাকে, তাহলে কি আমরা আপকামিং একটি অফিসিয়াল টাইটেল আশা করতে পারি কিনা সে ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে এফএফডব্লিউএস সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ এসইএ থেকে। রিসেন্টলি বেশ কিছু মিডিয়াতে বলা হচ্ছে এফএফডব্লিউএস সাউথ ইস্ট এশিয়ার টুর্নামেন্টের স্পন্সর করেছে রেড বুল। আপনারা অবশ্যই জানেন এটি কত বড় একটি এনার্জি ড্রিঙ্ক কোম্পানি, এবং তাদের ইনভেস্টমেন্ট, তাদের যে স্পন্সর রয়েছে সেগুলোও কত বড় বড় হয়ে থাকে। আমরা মূলত বাংলাদেশিরা বাংলাদেশের স্পোর্টস তো গ্রো করতেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রফেশনাল একটি স্পোর্টস ফরম্যাট আমরা রেডি করতে পারি নাই, কারণ আমাদের কাছে ভালো ভালো কোনো স্পন্সর নেই। ব্যক্তিগত কিছু কিছু সাইট, তারাই মূলত বারবার এই বাংলাদেশের স্পোর্টস কে টানার চেষ্টা করতেছে। কিন্তু যেখানে স্পোর্টস এর মূল বিষয়টি হওয়ার কথা ছিল, অনেক বড় বড় কোম্পানি, জনপ্রিয় কোম্পানিগুলো, বিভিন্ন ধরনের ব্র্যান্ড, তারা মূলত স্পন্সর করবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বাংলাদেশে সেই ইকোসিস্টেমটাকেই গড়ে তুলতে পারিনি। এফএফবিপিএল সিজন 2 নিয়ে আরো একটু আপডেট দিব। এখানে আন্ডারডগস টিমগুলো যতটা ভালো করতেছে, একই সাথে কিন্তু অনেক জনপ্রিয় টিমগুলো, ইনভাইটেড টিমগুলো পর্যন্ত বেশ ভালোভাবেই খাবি খাচ্ছে। কারণ শুরুতেই জেবি অর্থাৎ জব রেকার্স, তারা বাদ পড়ে যায়, তারপরে নক্সিয়াস ব্লেজ, এমনকি টি4বি অফিসিয়াল পর্যন্ত এই টুর্নামেন্ট থেকে এলিমিনেট হয়েছে। নক্সিয়াস ব্লেজ এই টিমটি এলিমিনেট হওয়ার পরে তারা তো পুরো তাদের যে লাইন আপটা রয়েছে সেটাকেই বাতিল করে দিয়েছে। এই বিষয়টির উপরে নক্সিয়াস ব্লেজের পেজের ভিতরে একটি পোস্ট করা হয়, যেখানে জানানো হয়েছে বেশ অনেকদিন ধরে এফএফডব্লিউএস 2025 থেকে তারা কিন্তু প্রত্যেকটা অফিসিয়ালের সাথে কানেক্টেড ছিল, তারপরেও কোথাও না কোথাও একটি ঘাটতি থেকে যাচ্ছে, এবং বারবার তারা কিন্তু একটি জায়গায় গিয়ে নিজেদেরকে আর পরবর্তী ধাপে নিয়ে যেতে পারতেছে না। তার জন্যই মূলত এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে। এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পরে ফ্রি ফায়ারের জনপ্রিয় মুখগুলো তাদেরকে অনেক বেশি পরিমাণে সাহস দিচ্ছেন, এবং আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা যোগাচ্ছেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে মিথলা থেকে। আপনারা অবশ্যই মিথলাকে চেনেন, তিনি হচ্ছে বাংলাদেশের স্পোর্টস এর অন্যতম একটি জনপ্রিয় মুখ। তবে বাংলাদেশের স্পোর্টস এর এত বেশি পরিমাণে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি তার স্পোর্টস কেরিয়ারের ইতি ঘটাচ্ছেন। অলরেডি তিনি তার নিজের পরবর্তী জীবনের উদ্দেশ্যে জাপানে লিভ করেছেন, যার ফলে তার স্পোর্টস এর কেরিয়ারের এখানেই ইতি টানা হলো। অবশ্যই তার জন্য অনেক অনেক দোয়া থাকবে, যাতে তিনি তার পরবর্তী লাইফের জন্য, পরবর্তী কেরিয়ারের জন্য অনেক বেশি পরিমাণে পরিশ্রম করেন, যেমনটা তিনি স্পোর্টস এর করতেন, এবং একইভাবে তার সেখানে অনেক বেশি পরিমাণে সফলতা কামনা করতেছি। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে শোয়েব দাদু থেকে। আপনারা অনেকেই হয়তোবা শোয়েব দাদুর কমেন্ট সেকশনের ভিতরে একটি কমেন্ট করে তাকে প্রচুর পরিমাণে খেপাতেন যে দাদু কেন বিয়ে হচ্ছে না, বিয়ে কবে করবেন, ইত্যাদি নানা ধরনের কমেন্ট কিন্তু আপনারা তাকে করতেন। এই সকল নানা ধরনের কমেন্ট কিন্তু আপনারা প্রতিনিয়ত তার কমেন্ট সেকশনে করে থাকেন,
তাকে খেপানোর চেষ্টা করতেন, তবে আজ থেকে সেই সুযোগ আর আপনাদের জন্য থাকতেছে না, কারণ শোয়েব দাদু ফাইনালি বিয়ে করে নিয়েছেন। বিয়ে করার বিষয়টাকে তিনি তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে নিজেই কনফার্ম করেছেন, যার মাধ্যমে তিনি আর আপনাদেরকে সেই কমেন্ট করার কোনো সুযোগ দিচ্ছেন না। যা হোক, তার জন্য অনেক অনেক শুভকামনা। শোয়েব দাদু যে তার নতুন দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছে, আল্লাহ তাআলা সেই দাম্পত্য জীবনে অনেক বেশি পরিমাণে বরকত দান করুন। আবারও শোয়েব দাদুর জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী টপিকে যাওয়ার পূর্বে একটি গুরুত্বপূর্ণ প্রমোশন করব, যেটা হচ্ছে আমাদের ম্যাঙ্গোটপআপ.com থেকে। রিসেন্টলি আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে টিকটক কয়েন কিন্তু অ্যাড করে দিয়েছি। এই সার্ভিসটা অনেকদিন ধরে আপনারা চাচ্ছিলেন, অনেকে বলতেছিলেন যে ভাই, বাইরের অন্যান্য সাইট থেকে কিন্তু আমরা ট্রাস্টেড এর সহিত এই সার্ভিসটিকে নিতে পারতেছি না, কারণ আপনারা জেনে থাকবেন এটি কিন্তু আইডি পাসওয়ার্ডের মাধ্যমে নিতে হয়। তাই আসলে আপনারা যারা যারা আমাদের রেগুলার অডিয়েন্স রয়েছেন, তারা কিন্তু অন্যান্য সাইটের ভিতরে এই রিস্কটা নিতে চাচ্ছিলেন না। তাই এখন থেকে চাইলেই আপনারা আমাদের থেকে টিকটক কয়েন অর্ডার করতে পারবেন এবং সম্পূর্ণ ট্রাস্টেড এবং সব থেকে কম দামে আপনারা কিন্তু টিকটক কয়েনগুলো নিতে পারবেন। অর্ডার করার জন্য তেমন কিছুই করতে হবে না, আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন, কোন প্যাকেজটিকে অর্ডার করবেন সেটি সিলেক্ট করে জাস্ট এই খালি করে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটি বসিয়ে অর্ডার কমপ্লিট করবেন। পরবর্তীতে আমাদের অ্যাডমিন আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের ভিতরে যোগাযোগ করবে এবং আপনার থেকে সকল ইনফরমেশন নেওয়ার মাধ্যমে আপনার টিকটক কয়েনের অর্ডারটিকে কমপ্লিট করে দিবে। সো নিরাপদে এবং কম দামে যদি আপনারা টিকটক কয়েন নিতে চান, সেক্ষেত্রে আপনাদের ভরসার একটি নাম হবে, সেটা হচ্ছে ম্যাঙ্গোটপআপ.com। ডিসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, দ্রুত এখনই চেক করে আমাদের সাইট থেকে ঘুরে আসবেন। এবার বার্থডে উইশের পর্বটাকে আমরা শেষ করব। প্রথমে আমরা বার্থডে উইশ করতে যাচ্ছি যারা গেমিং কে। গত দুদিন আগে যারা গেমিং এর বার্থডে গিয়েছে, একই সাথে আজকে কিন্তু সেভেস 420 অর্থাৎ আলামিন ভাইয়েরও জন্মদিন উপলক্ষে সেভেস 420 এবং যারা গেমিং কে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। একই সাথে উভয়ের ভবিষ্যৎ লাইফের জন্য অনেক অনেক বেশি পরিমাণে দোয়া এবং শুভকামনা রইল। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ওমর অন ফায়ার থেকে। রিসেন্টলি ওমর অন ফায়ার তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে একটি লাইভে আসেন এবং তিনি লাইভের ভিতরে জানিয়েছেন তিনি ফ্রি ফায়ারের ভিতরে ব্যাক করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিয়েছেন, কিন্তু এই অবস্থাতে তার যে ফ্রি ফায়ারের অ্যাকাউন্ট রয়েছিল, যেটি মূলত তিনি কোনো এক ব্যক্তি থেকে কিনেছিলেন, সেই ব্যক্তি সেই অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ অ্যাক্সেস নিয়ে নেয়, অর্থাৎ সরাসরি ওমর অন ফায়ারের সাথে স্ক্যামের ঘটনা ঘটে। ওমর অন ফায়ার জানান তিনি মূলত ব্যস্ত থাকার কারণে অ্যাকাউন্টগুলোকে ভালোভাবে রিকভার করা হয় নাই, আর সেই স্ক্যামার মূলত সেই ব্যাপারটারই সুযোগ কাজে লাগিয়েছেন। তবে ওমর অন ফায়ার জানিয়েছেন তিনি অবশ্যই এই ব্যাপারে লিগ্যাল অ্যাকশন তো নেবেনই, তার পাশাপাশি তিনি অনলাইনে পর্যন্ত অ্যাকশন নিতে যাচ্ছেন। এ ব্যাপারে পরবর্তী একটা আপডেট দিব, যেটা মূলত হচ্ছে গেমিং ওই তালহার লাইভের ভিতরে, যেখানে গেমিং ওই তালহা লাইভে থাকাকালীন ওমর অন ফায়ার সরাসরি তাকে কল দেন। কল দেওয়ার পরে তিনি জানান যে ব্যক্তি তার সাথে স্ক্যাম করেছে তার সকল ডকুমেন্ট, সকল ডিটেলস তিনি বের করেছেন এবং অতি শীঘ্রই তিনি লাইভে আসার মাধ্যমে সেই ব্যক্তি সম্পর্কে সম্পূর্ণ বিষয়গুলোকে এক্সপোজ করবেন। আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে একটা প্রবলেম হয়েছে। আস্তে আমি লাইভ স্ট্রিমার হইছি। আচ্ছা শোনো না, খারাপ কোনো কথা বলে, আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে, বুঝছো? লাইভে তো তোমার ডাকতে পারতাম না, আর একটা পুরো অ্যাকাউন্ট মেরে দিছি আমার। তো তুমি কি ডায়মন্ডের লোভে গেছো? না না, ডাইরেক্ট বলবে না, মানে অ্যাকাউন্ট কেনা অ্যাকাউন্ট ছিল ওই পুলায়, মানে ও ছিল ওই প্রথম মালিক। ওই পুলার আমার ক্লিয়ার হয়েছে যে ওই অ্যাকাউন্টে ছিল বাকি যার থেকে আমি কিনছি অলরেডি সব লেনদেন শেষ হয়েছে, ওই পুলায় কিন্তু শেষ হয়ে গেছে। ওই পুলার আইডিটা দিয়ে দিয়েছে আমার, ওই পুলার নাম, অ্যাড্রেস, অ্যাকাউন্ট সব আমি বাই করছি, বুঝছো? অ্যাকাউন্ট বাই করছি, ওর লিগ্যাল অ্যাকশন নিতে হবে, নয়তো এছাড়া সম্ভব না। একই সাথে আপনাদেরকে এটিও আপডেট দিয়ে রাখি, ওমর অন ফায়ার কিন্তু তার ভিডিওতে কমপ্লিটলি জানিয়েছেন তিনি আবারও ফ্রি ফায়ারের ভিতরে পূর্ণাঙ্গ রূপে ব্যাক করবেন। আর যেহেতু তিনি ব্যাক করতে যাচ্ছেন, সেই জন্য মূলত তিনি এই অ্যাকাউন্ট নিয়ে এত বেশি পরিমাণে সিরিয়াস হয়ে গিয়েছেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে শোয়েব দাদু থেকে। রিসেন্টলি শোয়েব দাদু তার অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে একটি পোস্ট করেন, যেখানে তিনি জানান তিনি একটি টিম গঠন করতেছেন এবং সেই টিমটাকে গঠন করার জন্য তিনি একটি অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছেন। আপনারা যারা যারা ভালো মানের প্লেয়ার রয়েছেন, যারা ভালোভাবে স্পোর্টস খেলতে চান, তারা অবশ্যই শোয়েব দাদুর পেজ থেকে সেখানে যোগাযোগ করে আপনি চাইলেই তাদের সাথে এবং তাদের নতুন টিমের ভিতরে যুক্ত হতে পারেন। এবার আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে অ্যাডভান্স গেমিং থেকে। রিসেন্টলি অ্যাডভান্স গেমিং এর সাথে কিন্তু বেশ অনেকগুলো ঘটনাই ঘটে গিয়েছে, যেগুলোর সাথে সরাসরি কানেক্ট ছিল গারানা ফ্রি ফায়ার। গতকাল অ্যাডভান্স গেমিং তার ইউটিউব চ্যানেলের ভিতরে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি দেখান তার বেশ কয়েকটি ফ্রি ফায়ারের ভিডিওতে গারানা ফ্রি ফায়ারের পক্ষ থেকে স্ট্রাইক দেওয়া হয়েছে। আর গারানা ফ্রি ফায়ার থেকে স্ট্রাইকের বিষয়টার সাথে তিনি সরাসরি কানেক্ট করতেছেন মডারেটর মাসুদের নাম, কারণ যেই সকল ভিডিওগুলোতে স্ট্রাইক দেওয়া হয়েছে সেই সকল ভিডিওগুলো মূলত মডারেটর মাসুদকে নিয়েছিল, যেখানে তাকে রিলেটেড অনেকগুলো কন্টেন্ট আপলোড করা হয়েছিল। অ্যাডভান্স গেমিং তার ভিডিওতে মডারেটর মাসুদের নামকে উল্লেখ করার পাশাপাশি তিনি তার সকল অডিয়েন্সকে জানান যতদিন পর্যন্ত তার এই চ্যানেলগুলো থাকবে ততদিন পর্যন্ত তিনি এই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে যাবেন। ইয়াপ গাইস, আজকের ভিডিওটি পর্যন্ত, আজকের মতো এখানে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।